বন্ধুরা, আমরা যখন একটা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করতে যাই বা ফেসবুক পেজ এবং প্রোফাইলটাকে মনিটাইজেশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলের এগেনস্টে একটা পলিসি ইস্যু দাঁড় করিয়ে দেয় ফেসবুক অথরিটি, বা একটা পলিসি ইস্যু চলে আসে। পলিসি ইস্যুটা যখন চলে আসে তখন কিন্তু আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করতে পারি না। এই পলিসি ইস্যু কয়েক ধরনের হয়ে থাকে, যে কারণে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে মনিটাইজ করতেও পারি না, ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে ইনকাম করতেও পারি না, বা ভিডিও কন্টেন্ট আপলোড করলেও সেই ভিডিও থেকে আমরা আর্ন করতে পারি না। কয়েক প্রকার পলিসি ইস্যু আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব এবং বলে দিব আপনাদেরকে যে ফেসবুকের কত ধরনের পলিসি ইস্যু আছে এবং এই পলিসি ইস্যুগুলো কিভাবে আপনারা রিমুভ করবেন বা কেন এই পলিসি ইস্যুগুলো আসে। তো আশা করি ভিডিওটা একটু বড় হতে পারে। সো ভিডিওটা যদি ধৈর্য ধরে দেখুন, তাহলে যে কোনো ধরনের পলিসি ইস্যু যদি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে এসে থাকে, তাহলে আপনি খুব সহজেই সেটাকে রিমুভ করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে এই পলিসি ইস্যু, এই রেস্ট্রিকশন। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যারা ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে নিখুঁতভাবে তৈরি করে বা ফেসবুকের নিয়ম নীতি মেনে ইনকাম করতে চান। তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। সাথে আছি জাহিদ হাসান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়গুলো আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব সেটা হলো মনিটাইজেশন, মানে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, যেটা আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করার পূর্বে আসে। এই পলিসি ইস্যু আসলে আপনি কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। তো এর জন্য চলে যাব সরাসরি আমার ফেসবুক আইডিতে গিয়ে আমি ফেসবুক পেজে যাব, যে আমার এমন একটা পেজে যাব যেটাতে অলরেডি পলিসি ইস্যু কিন্তু চলে এসেছে। তো আমি যদি এই পেজটাতে যাই, আমি যদি মনিটাইজেশন অপশনে যাই, দেখেন এখানে আমি যদি ইন স্ট্রিম অ্যাডসে যাই, তো এইখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসিস, হ্যাঁ, এখানে কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে, যেটা পার্টনার মনিটাইজেশন পলিসিস। এই পলিসি ইস্যু যদি এরকম চলে আসে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের এই অপশনটাতে, হ্যাঁ, এই অপশনটাতে যদি এই পলিসি ইস্যু চলে আসে একদম উপরে এই অপশনটাতে, সেক্ষেত্রে আপনি কখনোই এই পলিসি ইস্যু দূর না করে আপনার পেজ বা প্রোফাইলটা দিয়ে ইনকাম করতে পারবেন না, বা আপনি মনিটাইজেশন টুলস অ্যাক্টিভ করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই অপশনটা অবশ্যই আপনাকে এই জিনিসটা রিমুভ করতে হবে। আগে এই পলিসি ইস্যু রিমুভ করতে হবে, তারপরে আপনি আপনার টুলস মনিটাইজ করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এখন আর একটা মনিটাইজেশন পলিসি ইস্যু আমি আপনাকে দেখাই। হ্যাঁ, কত প্রকার পলিসি ইস্যু এসে থাকে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে। আমি যদি সরাসরি আমার প্রোফাইলের ভিতরে চলে যাই, প্রোফাইলের ভিতরে চলে গেলে আমার যে ভিডিও পাবলিশ করেছে, এই ভিডিও পাবলিশের এগেনস্টে কিন্তু একটা ইস্যু চলে এসেছে, সেটাও কিন্তু পলিসি ইস্যু। এই ইস্যুর ফলে আপনার কি ইফেক্টটা হবে আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা একটু লং হলেও আপনারা একটু খেয়াল করে দেখুন। আমি যদি মনিটাইজেশন অপশনে চলে যাই, মনিটাইজেশন অপশনে চলে গেলে আমার কিন্তু অ্যাডস অন রিলস এই টুলসটা মনিটাইজ করা আছে। এইখানে দেখেন আমার কিন্তু তারা মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে। গো টু পলিসি ইস্যু, আমার এখানে একটা পলিসি ইস্যু চলে এসেছে। কি পলিসি ইস্যু চলে এসেছে আমি যদি এখানে প্রবেশ করি, আমি এখানে দেখতে পারবো যে পলিসি ইস্যুটা হলো কি, কন্টেন্ট ভায়োলেশন। আমরা যে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজ করে এলোমেলো ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমাদের যে কন্টেন্ট ভায়োলেশন পলিসি ইস্যু আসতে পারে, সেটাও কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। সো রিকোয়েস্ট করছে, আরো অনেক ইনফরমেশন আমি ভিডিওতে আলোচনা করব বা বলার চেষ্টা করব, সেগুলো কেন আসে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো যে কোনো একটা ভিডিও বা কন্টেন্ট পাবলিশ করাতে আমার এখানে কিন্তু কন্টেন্ট ভায়োলেশন পলিসি ইস্যু চলে এসেছে। তো কি হলো, আপনার মনিটাইজেশন করার পরে পার্টনার মনিটাইজেশন পলিসি
একটা ইস্যু চলে আসলো। আর একটা কি হলো, আপনি মনিটাইজ করার পরে ভিডিও কন্টেন্ট আপলোড করার পরে আপনার কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছে। এরপরে আরো একটা প্রবলেম যেটা আছে সেটা হলো আপনার আর্নিং রেস্ট্রিক্টেড পলিসি ইস্যু। তো আপনার কিন্তু আর্নিং রেস্ট্রিকশন পলিসি ইস্যু চলে আসতে পারে। আপনি টোটালি মনিটাইজ করলেও আপনি কোনো প্রকার ভিডিও বা কোনো কিছু আপলোড করে আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে ইনকাম করতে পারবেন না। এখন বন্ধুরা, এই যে কন্টেন্ট ভায়োলেশন পলিসি ইস্যু, এটাকে আপনি দূর করবেন কিভাবে? এটাকে দূর করতে গেলে আপনার এইখানে রিকোয়েস্ট যে রিভিউ একটা অপশন আছে, আপনি চাইলে এখানে রিকোয়েস্ট রিভিউ দিতে পারেন। হ্যাঁ, এখানে রিকোয়েস্ট রিভিউ দিতে পারেন এবং আপনাকে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এইখানে একটা কথা আছে, পরবর্তীতে যদি আপনি এই ধরনের কন্টেন্ট আবার পাবলিশ করে থাকেন মানে সেকেন্ড টাইম, সেক্ষেত্রে কিন্তু টোটালি 100% আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসবে আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলে। ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনার 100% রেস্ট্রিকশন চলে আসবে। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, অবশ্যই আপনারা প্রথম যে ভুলটা করবেন দ্বিতীয়বার সেই ভুলটা করবেন না, তাহলে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো প্রকার প্রবলেম হবে না। তো আমি আমার একটা পেজ দেখাই যেটাতে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুস এসেছিল, সেই ইস্যুটা আমি কিভাবে দূর করেছি। হ্যাঁ, আমি যদি আমার এই পেজটাতে যাই, আমার যে মেইন যে টেক পেজ, এই পেজটাতে থেকে কিন্তু আমি মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করেছি। কিভাবে করেছি সম্পূর্ণ বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন। তো এই পেজে কিন্তু আমি আমার টেক কন্টেন্টগুলো আপলোড করে থাকি। তো আমি যদি এই পেজের মনিটাইজেশন অপশনে যাই, সেক্ষেত্রে মনিটাইজেশন অপশনে গেলে দেখবেন যে আমার এখানে কিন্তু কোনো প্রকার পলিসি ইস্যু এখন নাই। আমি পলিসি ইস্যু দূর করার ভিডিওতে কিন্তু আমার এই পেজটাকে অনেকবার ব্যবহার করেছি। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে কোনো পার্টনার মনিটাইজেশন পলিসিস কোনো ইস্যু নাই। যখন পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যুস থাকবে না, তখন এরকম ফ্রেশ থাকবে। আপনার ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে 5,000 অ্যাক্টিভ ফলোয়ার এবং 60,000 ভিউ, যদি আপনি 60,000 মিনিট ভিউ যদি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইন স্ট্রিমিং অ্যাডসটা চালু করে নিতে পারবেন। এখন বন্ধুরা, আমি কিভাবে এই পলিসি ইস্যুটাকে দূর করেছি একটু দেখাই। আমি কিন্তু রেগুলারলি আমার ভিডিওগুলো পাবলিশ করে যাচ্ছি এবং যত রিলস ভিডিও, যত কপি রিলস ভিডিও আপলোড করেছিলাম সবগুলো কিন্তু আমি ডিলিট করে ফেলেছি, এবং যত কপি ভিডিও ছিল সব ডিলিট করে ফেলেছি, এবং আমার যত রেগুলার ভিডিও আছে আমি রেগুলার ভিডিওগুলো সব পাবলিশ করেছি। এবং পরবর্তীতে কি করেছি, পরবর্তীতে আমি কিন্তু বেশ কিছু লাইভ এখানে করেছি, বেশ কিছু লাইভ করেছি। হ্যাঁ, পরবর্তীতে আমি কি করেছি, পরবর্তীতে আমি কিন্তু বেশ কিছু লাইভ ভিডিও করেছি। হ্যাঁ, বেশ কিছু লাইভ ভিডিও করার ফলে আমার কিন্তু এই মনিটাইজেশন পলিসি কিন্তু দূর হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ফেসবুকে যে কোনো ধরনের পলিসি ইস্যু যদি আপনার এসে থাকে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে, যে কারণে আপনার এই পলিসি ইস্যুটা আসবে, প্রথমত আপনাকে সেই জিনিসটাকে রিমুভ করতে হবে এবং ফেসবুক অথরিটির কাছে বোঝাতে হবে যে এই পেজটা আপনি এই ফেসবুক পেজ এবং প্রোফাইলের মালিক। সেক্ষেত্রে আপনাকে লাইভ করতে হবে। যখন আপনি লাইভ করবেন বা আপনি আপনার কিছু ভিডিও কন্টেন্টের অ্যাক্টিভিটিস দেখিয়ে দেবেন বা আপনি কিছু অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করবেন, তখন তারা কিন্তু এই পলিসি ইস্যু দূর করবে। কারণ ফেসবুক অথরিটি জানতে চায় অরিজিনালি আপনি এই ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনার অরিজিনাল ভিডিও দিচ্ছেন কিনা, এই কপি। কারণ ফেসবুক চায় না যে সেম ভিডিও 100 বার তার প্ল্যাটফর্মে আপলোড করা হোক। এই জন্য ইনস্ট্যান্টলি পলিসি ইস্যু তারা দিয়ে দেয়। পলিসি ইস্যু দিয়ে দিলে বা আর্নিং রেস্ট্রিকশন দিয়ে দিলে তখন কি করতে হবে, আপনার পেজ বা প্রোফাইলটাকে নিট অ্যান্ড ক্লিন করে পুনরায় যখন অ্যাপিল করবেন, তখন তারা চেক ভেরিফাই করে পলিসি ইস্যু তুলে দেবে এবং আপনি পরবর্তীতে ভিডিও পাবলিশ করে ইনকাম করতে পারবেন। যদি আপনি এগুলো না তোলেন, করতে পারবেন না। এবং পুনরায় যদি আবার করেন, সেক্ষেত্রে ফেসবুক অথরিটি কঠোর ব্যবস্থা নিয়ে অনেক দিনের জন্য আপনার এটাকে রেস্ট্রিক্টেড করে দেবে। সো আমরা যদি ফেসবুক পেজ বা প্রোফাইল ইনকাম করতে চাই, অবশ্যই আমাদেরকে এই পলিসি ইস্যু যাতে না আসে এগুলোকে মেনে সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইল দিয়ে ভালোভাবে ইনকাম করতে পারবো। বুঝেই গিয়েছেন ফেসবুক পলিসি ইস্যু বা আর্নিং রেস্ট্রিক্টেড কেন আসে বা কিভাবে আসে, কত ধরনের পলিসি ইস্যু আসে। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।